আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো কচু শাক আমি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে এক পাতিল ডাল রান্না করেছি। তো কচু শাকটা আমি পাতিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। এদিকে দেখেন আমি টাকি মাছগুলা বেছে নিয়েছি আর একটা কই মাছ। তো টাকি মাছগুলো আমি কি করব আজকে, এগুলাকে ভর্তা বানাবো, টাকি মাছের ভর্তা। আর একটা কই মাছ ছিল, সেটাকে আমি ভেজে নিয়েছি। কই মাছ গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। এদিকে কচু শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে আজকে কি করব, আমরা সেহরি আর ইফতারি, মানে ইফতারিটা আজকে বানাবো না। বেগুনি পেঁয়াজ ওইগুলো বাদ দিয়ে আজকে মনে করলাম অনেকদিন হয়ে গেছে, রোজা চলে গেছে, তো আজকে ইফতারি আমরা ভাত খাবো, তাই দুই চুলায় বসিয়ে দিয়েছি। গরম ভাতের সঙ্গে আসলে টাকি মাছের ভর্তা, আপনার কচু শাক, এগুলা অনেক ভালো লাগে, অনেক ভাত খাওয়া যায়। তো অনেক দিন হয়ে গেছে ইফতার খেতে খেতে আর ভালো লাগে না, তাই গরম ভাতের সঙ্গে মাছ ভাজা, ভর্তা, ডাল, এগুলা দিয়ে আজকে আমরা সন্ধ্যা ইফতারিটা করব। সেহেরির জন্য একসাথে আমি মাছটা এক পদ মাছ বোনা করে নিব। তো সেহেরি 2-3 পদ লাগে না, এক পদ দিয়েই সেহেরি খাই আমরা, কারণ রাত্রে সেহেরি বেশি খাওয়া যায় না। তো এদিকে দেখেন আমি একটা প্লেটে উঠাই নিলাম, এগুলোকে ভর্তা বানিয়ে নিব। এদিকে যে টাকি মাছ, একটু মিডিয়াম সাইজের টাকি মাছগুলা আমি হালকা করে তাওয়ার মধ্যে ভেজে নেব। তো সবগুলো মাছ আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আমার এদিকে আবার গ্যাসের একটু সমস্যা, গ্যাস এতটা ছিল না, হালকা হালকা। তো দুই চুলায় দিয়েছি, হালকাভাবেই হচ্ছে। এদিকে দেখেন আমি এই শাকটা ডাকনা উঠাই নিয়েছি। কচু শাকটা অনেকদিন খাওয়া হয় নাই, আপনার ভাইয়ার এই শাকটা অনেক পছন্দের, তাই এই শাকটা বিশেষ করে আজকে রান্না করতেছি, যেহেতু আমরা আজকে ইফতারি ভাত করব। তাই তো শাকটা প্রায় হয়ে গেছে, এখন আমি শাকটাকে নেড়ে চেড়ে, পানি ছিল শুকিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা দিয়ে আমি চুলাতে ভেজে নিয়েছি। তো এগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি কচু শাকটা সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম, কচু শাকটা ঢেলে দিয়েছি। তো আমার আর মনে নাই যে কচু শাকের মধ্যে আমরা একটু হলুদ খাই, হলুদটার কথা মনে নাই, আমি তাড়াহুড়া করে শাকটা ঢেলে দিয়েছি। তাই এখানে আমি একটু হলুদ মিশিয়ে নেব। হলুদ দিলে হয় কি, মানে শাকের কালারটা একদম সবুজ, মানে কেমন একটা কালার জানে আসে, আমার কাছে ওই কালারটা ভালো লাগে, তাই আমি হলুদটা ইউজ করি। তো হলুদটা নিয়ে আমি মাঝখান দিয়ে ফাঁক করে তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে শাকের সঙ্গে একবারে ভালো করে যাতে মিশ হয়ে যায়, তাই নেড়ে ছেড়ে ভালো করে মিশ করছে। আসলে তেলের মধ্যে দিয়ে দিলেই ভালো হতো, সেটা আমার খেয়াল ছিল না। তো এভাবে নেড়ে ছেড়ে দিয়ে মিশ করে চুলাতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখেন একবারে পানি শুকিয়ে তেল তেল উপরে চলে আসছে। আর ওদিকে যে মাছগুলা দিয়েছিলাম এগুলা ভাজা হয়ে গেছে। তো সবগুলা মাছ আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম। এখানে এখন আমি এক মানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। মানে আমার এখানে হবে 4-5টা পেঁয়াজ, বড় বড় সাইজের। তো ওই পেঁয়াজগুলা কুচু করে কেটে নিয়েছিলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে পেঁয়াজগুলাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। আসলে কি আস্তে আস্তে রান্নাটা হচ্ছিল, চুলায় এত গ্যাস ছিল না। এদিকে দেখেন আমার কচু শাকটা হয়ে গেছে, আমি চুলাটা পাল্টে নিচ্ছি। যেহেতু চুলার গ্যাসটা বেশি আর ওদিকে একটু কম, তাই চুলাটা চেঞ্জ করে নিলাম। কচু শাক তো প্রায় হয়ে গেছে আমার, তাই ওই চুলাটাই দিয়ে দিয়েছি। এদিকে দেখেন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, এগুলো যা যা মশলা আছে সব আমি দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে ভেজে নেব। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব। তো পানিটা ছিল একটু গরম, যেহেতু গ্যাসের সমস্যা, গরম পানিটা ইউজ করছি। তো এখানে আমি গরম পানিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা ঢেকে দিয়েছি। ওদিকে কচু শাকটা ছিল, আমি নামিয়ে নিয়েছি। আর কিছু পানি বসিয়ে দিয়েছি, যাতে আমি একটু ঝোল ঝোল দিতে পারি, তাড়াতাড়ি রান্নাটা হয়, যেহেতু
মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে। এখানে আরেকটা টমেটো কেটে আমি অ্যাড করেছি, তো টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, মাছটা দিয়ে দিলাম কষানো মশলার সাথে একেবারে। মাছটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি কিছু পরিমাণ পানি ইউজ করব। ঢাকনাটা উঠিয়ে দেখেন একবারে কিরকম দেখা যাচ্ছে, ঝোল শুকিয়ে গেছে। তো অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি আলতু করে, যাতে একটা মাছও ভেঙে না যায়, আমি আলতু আলতু করে মাছগুলাকে নেড়ে পানিগুলা মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। তো মিক্স করা শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। দেখেন একবারে বলক চলে আসছে, একবারে ঝোল ঝোল লোভনীয় একটা রান্না হয়েছে। তো এখানে আমি কিছু পরিমাণ ধনেপাতা ইউজ করব। ধনেপাতা দিলে অনেক ভালো লাগে। এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করব।